হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা তেমন ভালো নেই। দেখতেই পাচ্ছ, বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত। কালকে রবিবারের দিন আমার শ্বশুরের তৃতীয়তম বাৎসরিক শ্রাদ্ধ হবে, বাড়িতে পিণ্ডদান করবে। আর তাই তার আগের দিন রাত্রে সিদ্ধ খেতে হয়। আমরা দুই বউ শাশুড়ি খেয়ে নেব সিদ্ধ, আর আমার বর করেছে হবিষ। এদিকে বরের শরীরটাও ভালো না, জ্বর জ্বর, তাই ওষুধ দিয়ে দিলাম। আর আমাদের জন্য করেছি সিদ্ধ ভাত আর পাঁপড় ভাজা। আমি আতপ খাইনি, কারণ বাবুর সর্দি লেগেছে, তাই আমাদের জন্য সিদ্ধ করে নিয়েছি। আর পরের দিন সকালে সমস্ত কাজ সেরে, সমস্ত ধোয়া মোছা করে, স্নান করে এদিকে দেখো চলে এসেছে পুরোহিত। আর এদিকে আমার বর পিণ্ড দিতে বসে পড়েছে। এই দিনটা সত্যি আমাদের কাছে অনেক দুঃখজনক। দিনটাতে বাবা আমাদের সবাইকে রেখে পরলোক গমন করেন। সবাইকে জানি একদিন যেতে হবে, কিন্তু একটু আগে পরে। এই দিনটা আমাদের এত তাড়াতাড়ি দেখতে হবে আমরা কোনোদিনও ভাবিনি। বাবাকে সুস্থ সবল রেখে আমার বর গিয়েছিল বাইরে। আর বাইরে যাওয়ার 15 দিনের মাথায় বাবার মৃত্যুর খবরটা সে পায়। বাবা ভোর 5টায় মারা যায়, আর আমার বরকে সকালে খবর দেওয়া হয়। তখন সেখান থেকে আস্তে আস্তে প্রায় 4টা বেজে যায়। তারপর সদ্গতি করা হয়। এই দিনটা কখনোই ভোলার নয়। সেও কখনোই ভাবতে পারেনি যে তার বাবাকে সে এই অবস্থায় এসে দেখবে। আমরা সবাই জানি বাবা মানে বটগাছ, যেখানে সবসময় ছায়া ভালোবাসায় আগলে রাখবে, কিন্তু এখন সে আজ পুরোই একা। চারিদিকে শুধু হাহাকার। তোমাদের একটা কথাই বলবো, বাবা থাকতে, বাবা মা থাকতে তাদের অবহেলা করো না, তাদের পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।